যে চ্যাপ্টারগুলো পড়লে রসায়ন প্রথম পত্র থেকে তুমি খুব সহজেই 5টি সিকিউ উত্তর করে ফেলতে পারবে, শুধু যে চ্যাপ্টারগুলো পড়লে না, যে চ্যাপ্টারের যেই টাইপগুলো পড়লে তুমি আসলে 5টি সিকিউ খুব সহজে কমন পেয়ে যেতে পারবে, সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই চ্যাপ্টারের সেই টাইপগুলো তোমাকে আমি বিশ্লেষণ করে বলবো। এবং রসায়নে A+ পাওয়া কি খুবই কঠিন? এখানে তুমি খেয়াল করে দেখো, রাসায়নিক পরিবর্তন, গুণগত রসায়ন, কর্মমুখী রসায়ন, প্রথম পত্রে তোমাকে আমি এই 3টে চ্যাপ্টার সিলেক্ট করে দিয়েছি। তুমি এই কর্মমুখী রসায়ন চ্যাপ্টার তোমার জন্য কি ওই যে আমাদের যে মুখস্থ টাইপের যে প্রশ্নটা অর্থাৎ যে আমাদের এখান থেকে আসে ভিনেগার, এখান থেকে কোন টাইপটা তুমি পড়বা, এই টাইপের কোন টাইপ থেকে সিকিউ আসতে পারে সেটা তোমাকে বলে দিচ্ছি। গুণগত রসায়ন থেকে তুমি কোন টাইপে বিশেষভাবে জোর দিবা, কোন টাইপ থেকে তুমি সিকিউ উত্তর করার চেষ্টা করবা, রাসায়নিক পরিবর্তন থেকে তুমি কোনটা উত্তর করার চেষ্টা করবা সেটা তোমাকে বলে দিচ্ছি। পাশাপাশি এই যে মৌলের পর্যাবী ধর্ম ধরলাম, যেটা অনেক ভাস্ট একটা চ্যাপ্টার, তোমার পক্ষে এটা সম্ভব না। তারপরেও যদি একটু বেছে পড়তে চাও, সংকরায়নটা পড়ে ফেলতে পারো। সংকরায়ন টপিকটা যদি তুমি পড়ো, সংকরায়ন কীভাবে হয় এবং বন্ধনের কোনগুলো কীভাবে চেঞ্জ হয়, যদি জাস্ট একটা টপিকই পড়ো, তাহলে তুমি কিন্তু এখান থেকে জাস্ট একটা সিকিউ কমন পেয়ে যাবে। এখানে 3টে সিকিউ আসে, সো একটা সিকিউ তুমি কমন পেয়ে যাবে। সো আমরা কিন্তু আমাদের ব্যাসে জাস্ট এভাবে কিন্তু টাইপ ওয়াইজ পড়েছি। তোমার যদি ফুল চ্যাপ্টার পড়তে কষ্ট হয়, তুমি একটা চ্যাপ্টারের একটা ভিডিও দেখলেও তুমি কিন্তু দেখবে যে ওই চ্যাপ্টার থেকে ওই টাইপের সিকিউ তুমি পারছো আসলে। সো আমি তোমাকে বাকির চ্যাপ্টার 3টা থেকে আমি বলে দিচ্ছি যে কী কী আসলে পড়বা। যেমন গুণগত রসায়ন থেকে মেইনলি তুমি যদি কোয়ান্টাম সংখ্যা এবং বর্ণালীটুকু পড়ে ফেলো, কোয়ান্টাম সংখ্যা যে হাতে গোনা 4 থেকে 5টা প্রশ্ন আছে এবং বর্ণালী থেকে যে 2 থেকে 3টা বা 4টা আসলে ম্যাথ আছে, এগুলো তুমি যদি করে ফেলো, তুমি আরামসে একটা সিকিউ কমন পেয়ে যাচ্ছ, তোমার কিন্তু এফোর্টও বেশি দিতে হচ্ছে না, সহজেই পারছো। দেখো এখানে গ ঘ দুটোই তোমার নিশ্চিত হয়ে যাচ্ছে। তো তুমি এই চ্যাপ্টারটা সিলেক্ট করো না কেন, তুমি এটাই সিলেক্ট করে ফেলো। গুণগত রসায়ন তুমি সিলেক্ট করো, গুণগত রসায়নটা তুমি একদম A to Z খুব সুন্দরভাবে পড়ে ফেলো। সম্ভাবনা খুবই বেশি, সম্ভাবনা 90% যে তুমি এখান থেকে 2টা কমন পেয়ে যাচ্ছ। 90% বললাম কারণ বিটলামি তো করতেই পারে, তাই না? তো বিটলামি করলে করার নাই, কিন্তু তুমি যে অবস্থায় এসেছো, তো তোমার পক্ষে যখন 100% পড়া সম্ভব হচ্ছে না, তো তাও তো তোমাকে পড়তে হবে। তো তুমি পড়ার হাল ছেড়ে না দিয়ে 90% যদি তুমি কমপ্লিট করতে পারো, তাও তো অনেক ভালো। সো কোয়ান্টাম সংখ্যা বর্ণালী থেকে একটা সিকিউ তোমার থাকবে এবং কেএসপি কেআইপি থেকে একটা সিকিউ থাকবে। এবং কেএসপি কেআইপি থেকে আসলে হাতে গোনা দেখা যাবে এখানেও 4 থেকে 5টা প্রশ্নই রয়েছে ক্যাটাগরি। তুমি দেখবে বই অনেক সিকিউ, কিন্তু অনেক সিকিউ তোমার দরকার নাই। তুমি হাতে গোনা এখানে যেই যে প্রশ্নগুলো বিশেষ করে আছে, যে কেপিকেসি এই কেএসপি কেআইপি নির্ণয় করা, অধক্ষেপ পড়বে কিনা, সময়ায়ন প্রভাবের ম্যাথ, বা কতটুকু অধক্ষেপ পড়বে, হ্যাঁ, যে আমাদের দ্রাব্যতার যে ম্যাথ, তো সেটা তুমি যদি একটু বাছাই করে 5 থেকে 6টা বা 4 থেকে 5টা প্রশ্ন পড়ে যাও, 1টা 2টা ব্যাখ্যা আছে, এইটুকু পড়ে যাও, তুমি দেখবা যে খুব সহজে তুমি যদি চাও একদিনে এইটা আসলে তুমি কভার করতে পারবা একদিন। এবং আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে কিন্তু এভাবে আলাদা টাইপ করে পড়িয়েছি যে এই কেএসপি কেআইপি থেকে যে তোমার আসলে কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোন ব্যাখ্যাটা পড়তে হবে, একদম সিরিয়াল করা। তুমি চাও যে আমি খালি এই টাইপটুকুই পড়বো, এই টাইপ থেকে একটা সিকিউ উত্তর করবো, সেভাবে কিন্তু সাজানো আছে। তো আমাদের ব্যাচ থেকে যারা ক্লাস করছো, আশা করি অনেক বেশি উপকৃত হচ্ছ। যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি, চাইলে যুক্ত হতে পারো। আর যদি মনে করো আমি নিজেই এইভাবে গুছিয়ে শেষ করবো, শেষ করো, সমস্যা নেই। তোমার যেভাবে শেষ করতে হয় তুমি জাস্ট তাও শেষ করো, নিজের কনফিডেন্টটাকে একটু বাড়ানোর চেষ্টা করো। সো এটা গেল আমাদের এখান থেকে 2টা সিকিউ তুমি পাবা, এখান থেকে 2টা পাবা, এখান থেকে 2টা পাবা, 4টা হয়ে যাচ্ছে। কিন্তু ধরে নিলাম যে তুমি এই 2টার মধ্যে তুমি গুণগতটাই ভালো মতো ফোকাস করো। এখান থেকে তুমি শুধুমাত্র এই যে বাফারটা পড়ে যাও, তুমি কিন্তু শুধু বাফারটা পড়ে যাও, বাফারের সিকিউগুলো উত্তর করা সহজ। কিন্তু কেউ যদি মনে করো না ভাই আমি তো কেপিকেসি পড়ছিলাম অনেকদিন আগে, মনে হয় দেখলে পারবো, তো তুমি ওইটা ধরো। ডিপেন্ড করে যে কে আসলে পড়ছো, তুমি আসলে তোমার কী অবস্থা সেটা আমি জানি না। তারপর যদি তোমার অবস্থা একটু খারাপ হয়, সবই খারাপ হয়, তাহলে তুমি এটা পড়ো। এটা কেন পড়বা? কারণ এখান থেকে মোটামুটি একটু সহজে তুমি একটা সিকিউ উত্তর করার মতো ক্যাপাবিলিটি তৈরি করতে পারবা, এফোর্ট বা কষ্ট একটু কম হবে তোমার। সো এটা তুমি বাছাই করতে পারো। এই পিএস থেকে আমাদের আসে পিএস নির্ণয় করা, তারপরে মিশ্রণের প্রকৃতি দিয়ে দিবে, 2টা দ্রবণকে একসাথে মিক্স করলো, অথবা বলবে 2টা দ্রবণকে মিক্স করলাম, বাফার দ্রবণ হলো, বাফার দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করো, বা বাফার দ্রবণের পিএস নির্ণয় করো, বাফার দ্রবণ হিসেবে কীভাবে কাজ করে সে ব্যাখ্যা। সো এখান থেকে হাতে গোনা 4 থেকে 5টা প্রশ্ন আসলে আছে ধরতে গেলে। সো তুমি সেটা করে ফেলতে পারো। তুমি এখান থেকে একটা সিকিউ পেয়ে যাচ্ছ। যদি তোমার এটা কষ্ট হয় না করলা, যদি কষ্ট না হয় করে ফেলে তো খুবই ভালো। আর তুমি এদিকে ব্যাখ্যা রাখো কর্মমুখী রসায়নে, তুমি এখানে একটু এফোর্ট দাও, একটু বাংলা পড়াশোনা আছে, একটু বানাই বোনাই লেখলে বা একটু গুছিয়ে মেন পয়েন্টটুকু যদি শিখে ফেলতে পারো, মেন পয়েন্টটুকু নিজের মতো করে লেখলে কিন্তু আসলে তুমি নাম্বার পাবা। হাবিজাবি বানাই লেখলে নাম্বার তুমি পাবা না, কিন্তু মেন পয়েন্টটাই গুছিয়ে নিজের মতো করে লেখো, এখানে সেই সুযোগ কিন্তু আছে। যেমন ভিনেগার থেকে 2টা প্রশ্ন, যে ভিনেগারের প্রস্তুতি, ভিনেগার থেকে তোমার জাস্ট কী পড়তে হবে, জাস্ট তোমার প্রস্তুতি পড়তে হবে, যে ভিনেগারের প্রস্তুতি এবং আছে ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল। তাহলে এই 2টা প্রশ্ন তুমি স্পেশাল, এই 2টা প্রশ্নের জন্য তুমি জাস্ট কী করো, একটা বোর্ডের প্রশ্ন করো, এনাফ হয়ে যাবে। তাছাড়াও যেহেতু তোমাদের ফুল সিলেবাস, এই টয়লেট ক্লিনার থেকে তোমাদের প্রশ্ন চলে আসতে পারে এখান থেকে। সো টয়লেট ক্লিনারের যে কৌশল, যে কীভাবে আসলে টয়লেট ক্লিন হয়, এখানে যে বিক্রিয়া আছে, এই কৌশলটা, ঠিক আছে? সো এটা তুমি একটু পড়ে ফেলতে পারো এখান থেকে। সো মেইন হচ্ছে এইটুকু। সো আশা করি বুঝতে পেরেছো যে তুমি একদম হাল ছেড়ে না দিয়ে যদি এখনও একটু এফোর্ট দাও, এগুলো পড়তে তোমার কত সময় লাগবে?
তুমি এখানে একদিন সময় তুমি দিবা, তুমি একটু সময় নিয়ে বসে অন্য সাবজেক্ট সাইডে রেখে, যদি তোমার এই প্রথম পত্রে খারাপ অবস্থা থাকে সাইডে রেখে অন্য সাবজেক্টগুলো একদিন তুমি সময় দাও, দেখবা যে এটা খুব সহজে একদম তুমি খুব নখদর্পণ নিয়ে এসে ফেলতে পারছো। এখানে তুমি একদিন সময় দাও, তোমার আগে করা নাই সমস্যা নেই, ক্লাসটা করো, ক্লাসটা করে তুমি জাস্ট এখান থেকে একটু প্র্যাকটিস করো, এনাফ। একদিনে তুমি আসলে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দাও। সো এখানে তুমি ধরলাম যে 5 ঘন্টা সময় দিলা, এখানে তুমি ধরলাম যে 5 ঘন্টা সময় দিলা, 5 5 10, আর এখানে তুমি 5 5 10 আরও 10, মানে 20 ঘন্টা। তুমি যদি 20 ঘন্টা টোটাল সময় দাও, তুমি প্রতিদিন 2 ঘন্টা করে দাও, তাও তো 10 দিনে তোমার কিন্তু ভালো একটা অবস্থান চলে আসতেছে। 20 ঘন্টা না ধরলাম, তোমার আরও সময় লাগবে, 40 ঘন্টা ধরলাম, তাও তুমি যদি হচ্ছে 2 ঘন্টা বা 3 ঘন্টা করে দাও, 13 দিন 15 দিনেও তুমি কিন্তু গুছিয়ে আনতে পারছো। যখন সময় হাতে কম থাকবে তুমি আরও সময় বাড়িয়ে দাও, তুমি কিন্তু 10 20 30 ঘন্টা সময় দিলেই কিন্তু তুমি এখান থেকে সিকিউর পোর্শনটুকু গুছিয়ে ফেলতে পারছো। তারপর তুমি টার্গেট করো, হ্যাঁ কখটা আমি আস্তে আস্তে পড়তে থাকবো, টার্গেট করো এমসিকিউতে আমি একটু সময় দিব। এভাবে করে পড়লেও কিন্তু ভাই তুমি কিন্তু দেখবে মোটামুটি অল্প সময়ের মধ্যেই মোটামুটি ভালো একটা নিজের একটা অবস্থান তৈরি করতে পেরেছো। পরীক্ষায় অন্যের ভরসায় যাওয়া একদমই উচিত হবে না আসলে, কারণ বুঝতে পারছো পরীক্ষা একটু কঠিন কড়াকড়ি করার চেষ্টা করছে। সো পরীক্ষার হলে গিয়ে আসলে কী হয় এটা তো বোঝা যাচ্ছে না। সো চেষ্টা করো নিজের অবস্থানটা ধরে রাখতে, নিজেই যেন পরীক্ষায় গিয়ে আসলে উত্তরটা করতে পারো, নিজের কনফিডেন্ট আসলে পরীক্ষায় যাওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ পারবা। সো হাল ছেড়ে না দিয়ে, তুমি দুশ্চিন্তা না করে যে আমি পড়বো না, আমি পারবো না, এত পড়া কেমনে শেষ করবো না করে, এই যে তোমাকে আমি একটু সাহস দিলাম যে ভাই তুমি টার্গেট করো যে 3টা ঘ তোমাকে একদম ফাটাফাটি করে পড়তে হবে, এভাবে তুমি টার্গেট করে শুরু করো, দেখবে আস্তে আস্তে তোমার কিন্তু মোটামুটি অবস্থান চলে আসবে ইনশাল্লাহ। আর যদি আমাদের কোনো সাপোর্ট লাগে, আমাদের সাথে কিন্তু এই ব্যাসে তুমি কিন্তু আমাদের সাথে আসতে পারো খুব দুর্দান্তভাবেই, যে আমি একদম টাইপ ওয়াইজ এভাবে তোমাদের মতো করে আসলে গুছিয়ে দিচ্ছি, তোমাদের অনেক উপকারে আসবে। যদি তুমি মনে করো আসতে পারো আমাদের সাথে, আমাদের কোনো হেল্প লাগলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটা মেসেজ দিয়ে জানো, ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে এরকম অ্যানালাইসিস ভিডিও চাও কিনা, যে কোন চ্যাপ্টার থেকে তুমি কোন টপিকটা সিলেক্ট করবে সেটা চাও কিনা সেটা কমেন্টে জানাও, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও ভালো লাগলে। সবার সাথে দেখা হবে, আর আমাদের সাপোর্ট লাগলে কোনো হেল্প লাগলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও। দেখো সবার সাথে, আল্লাহ হাফেজ।